ছাদ দেখেছো পুরো ভিজে, দেখো পুরো ছাদ ভিজে। বাবারে অনেকগুলো ফুল ফুটেছে, বৃষ্টি পড়ছে জানো, খুব বৃষ্টি পড়েই যাচ্ছে। কবে যে বৃষ্টি থামবে তার ঠিক ঠিকানা নেই। এখানে দেখো, আজকে ভেবেছিলাম গাছের ডালগুলো কাটবো, ওই জন্যই এসছি জানো। একবার চট করে তোমাদের বাগানটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখেছো? আর এই কালকে দেখো এই জামাটা তুলতে আমি ভুলে গেছি, পুরো ভিজে গেল দেখো। কি বাবা, চলো চট করে আমি ডালপালাগুলো একটু ছেটে দিই। কাগজ ফুলের ডালপালাগুলো দেখেছো কত বড় হয়ে গেছে, এই দেখো সব বাইরের দিকে চলে গেছে, দেখেছো? চলো ছেটে দিই আগে। তারপরে এই দেখো এই দেখি মধুমালতী গাছটা দেখো কেমন হয়ে গেছে, দেখেছো পাতাগুলো? এগুলোকে পুরো ছেটে দেবো, এখন আর ফুল হবে না, এগুলোকে সব ছেটে দেবো, সব বড় বড় ডালপালা হয়ে গেছে। আজকে ভিডিও শুরু করার প্রথমেই তোমাদের বলে দিচ্ছি, দেখো ভিডিওটা না একটুও স্কিপ করো না, পুরো এন্ড অবধি দেখো। আজকের ভিডিওটা না অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিডিও হতে চলেছে, বলতে পারো আমি আমার নিজের অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা যে ডেলি আমার যারা ব্লগ দেখো, তারা নিশ্চয়ই আমার থেকে তোমরা একটু হলেও উপকৃত পাও। আজকের ব্লগটাও কিন্তু ঠিক সেমই হবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই তো দেখো গাছপালার ডালগুলো কেটে দিচ্ছি। আসলে কী বলতো, কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে না আমি ছাদ বাগানের কোনো কাজ করেই উঠতে পারিনি। আর বৃষ্টির জলে না মানে গাছের এত ডালপালা বেড়ে যায়, এত তাড়াতাড়ি গ্রো করে যে কি বলবো। আর এখন যদি আমি ডালপালাগুলো না ছেটে দিই, আমি পুজোতে না ভালোভাবে ফুল পাবো না, আর দেখতেও না একটু জঙ্গল জঙ্গল লাগছে। আর এখানে দেখো অনেক ফুল হয়েছে, তো সেই ফুলগুলোও তুলে নিচ্ছি। আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তুমি বাগানের কিভাবে পরিচর্যা করো একটু ভিডিও করে দেখিও। আমি অনেকবার ভিডিও করেছি যে কি সার দিই, কি ওষুধ প্রয়োগ করি, সব কিন্তু দেখাই। আর এই যে বলি শুধু বাগান করলে হয় না, বাগান করতে গেলে কাদা মাটি কত যে জিনিসপত্র ঘাটতে হয় তার ঠিক ঠিকানা নেই। এই দেখো এখানে কত ঘাস জন্মেছে, এগুলোকে পুরো দেখো আমার হাত ফাত মাটিতে মাটি হয়ে গেছে, কিন্তু বাগান যে বড্ড ভালোবাসি তাই এগুলো তোমাদের একটা জিনিস শেয়ার করি। এই দেখো তোমাদের দেখিয়েছিলাম না যে আমি গাছ বসিয়েছিলাম ডাল কেটে, জবা গাছ, আমি আর মা, ঠিক আছে? এই গাছটা তো পুরো বেঁচে গেছে, দেখো ডালটা পাতা হয়ে বড় হয়ে গেছে। আর এই ডালগুলো ভেবেছিলাম না হবে না, পুরো শুকিয়ে গেছিলো, কিন্তু দেখো এই দেখো ছোটো 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 পাতা গজাচ্ছে, এটার থেকেও গজাচ্ছে। আর এখানে আমি অ্যালামুন্ডা বসিয়েছিলাম, দাঁড়াও ফোকাস করি, এখানে আমি অ্যালামুন্ডা বসিয়েছিলাম, এই অ্যালামুন্ডার থেকেও না ছোটো ছোটো দেখো, এই দেখো এই দেখো ছোটো ছোটো পাতা বেরিয়েছে, দেখেছো? এই দেখো এই দেখো এই দেখো, এখান থেকেও ছোটো ছোটো, এই গাছটাও বেঁচে গেছে আমার, কী যে ভালো লাগছে কি বলবো। আরও 2-3টে গাছ না আমার বেঁচে গেছে, ওই পাশটায় আছে, তোমাদের পরে দেখাবো। মোটামুটি ডাল কেটে এরকম একটার থেকে কিন্তু অনেকগুলো গাছ তৈরি করা যায়। আর মা ওখানে চলে এসেছে, ও মা ফুল তুলে রেখেছি ওখানেই দেখো, ওটার মধ্যে আমি বড়টা আনতে ভুলে গেছি। চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা, আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। বৃষ্টি ভেজা ছাদ বাগান দেখতে কার কার ভালো লাগে আর কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তো সকাল থেকে তোমাদের গুড মর্নিং বলতেই পারিনি, কারণ সকালে ছাদ বাগান নিয়ে আমি আজকে এত ব্যস্ত ছিলাম, কারণ এই কাজগুলো আমার এত মানে কদিন ধরেই পেন্ডিং ছিল, ভাবছি কবে করব। আর এই ছাদে আসলে না আমার সংসারের কাজকর্ম করতে দেরি হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার পুরো বাগান দেখো একদম ছাটা কমপ্লিট হয়ে গেছে, মানে যেগুলো শিঙের মতন বেরিয়েছিল সেগুলোকে সব ছেটে দিয়েছি। যাই হোক এই পোর্শনটা একদিনে না সবটা করা সম্ভব না, এই পোর্শনটা কমপ্লিট করেছি, কালকে আবার ওই পোর্শনটা ধরবো, মানে এই দিকটা ধরবো, বুঝতে পেরেছো? এইভাবেই কাজ করবো, মানে একবারে কাজ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তোমরা তো দেখছো একটু একটু করে ক্লিপিংস তোমাদের দেখাই, বাট বিহাইন্ড দ্য সিন যে কত সময় লেগে যায় তার ঠিক ঠিকানা নেই। এখনও আমার চা খাওয়া হয়নি, চা পড়েই রয়েছে নিচে, এখন গিয়ে চা খাবো জানো। তো চলো, বৃষ্টি অলরেডি পড়তে শুরু করে দিয়েছে, এই বৃষ্টির জল এখন গায়ে লাগালে আবার জর্জরি হবে। চলো, ফুল টুল তোলা হয়ে গেছে, মা নিয়ে গেছে। আর এই যে পোটলা, কোথায় গেল পোটলাটা দেখাতে পারছি না, এই যে পোটলা, ঠিক আছে, সব মোড়া রয়েছে, কালকে সকালবেলা যখন গাড়ি আসবে কেএমসি গাড়ি ফেলে দেওয়া হবে। চলো,
একটা ছোট্ট টিপস তোমাদের শেয়ার করি বন্ধুরা, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। যখন ধরো কোনো অশান্তি তোমাকে জর্জরিত করবে, কোনো চিন্তা ভাবনা তোমাকে গ্রাস করবে, তুমি ভাবতে পারছো না কোনটা করব আর কোনটা করব না, ঠিক সেই সময় না একটা নিরিবিলি জায়গা খুঁজবে যেখানে তোমার সারাউন্ডিং তুমি ছাড়া আর কেউ থাকবে না। কারণ কি বলতো, বেশি মানুষের সান্নিধ্যে না কখনো মাথা খোলে না। মাথা খুলতে গেলে না তোমাকে কিন্তু এক জায়গায় চুপচাপ বসে থেকে তোমায় ভাবনা চিন্তা করতে হবে যে আমি কোনটা করব আর কোনটা করব না। সে তোমার ছাদ বাগান হতে পারে, সে তোমার ব্যালকনি হতে পারে, কি সোফার একটা কোণাও কিন্তু হতে পারে। এবার আসি মেইন টপিকে। পিউ পান্ডা বলে আমার ছোট্ট সাবস্ক্রাইবার বোন আমায় কমেন্ট করে বলেছিল ও পার্সোনালি ওর প্রবলেমটা আমার সাথে শেয়ার করছে। আর পার্সোনাল প্রবলেম কার সাথে শেয়ার করা যায় জানো? যাকে নিজের মনে করা যায়। তোমরা যে আমাকে নিজের মনে করে তোমাদের ছোট্ট ছোট্ট পার্সোনাল প্রবলেমগুলো শেয়ার করো, বিশ্বাস করো আমি ভাবি যে আমি এতটাই কি যোগ্য। যাক সেসব কথা, এইবারে বলি ওর কমেন্টটা। ও লিখেছে, দিদি আমি তোমাকে নিজের ভেবে বলছি আমি খুব প্রবলেমে আছি, ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছি। ওই বন্ধুটির হাজব্যান্ড ল্যান্ড প্রমোটিংয়ের কাজ করে, সব কাজই 90% এগিয়ে একটুর জন্য 10%-এর জন্য আটকে যাচ্ছে। ও ভীষণ প্রবলেমে আছে, দিদি তুমি আমায় কিছু অন্তত উপায় বলো। একটা ছোট্ট কথা তোমায় বলি ডিয়ার, আমরা গৃহিণীরা না এই সংসারের শক্ত ঢাল বলতে পারো। পুরো সংসারের শক্তি আমাদের ওপর ডিপেন্ড করছে। সন্তান যদি ডিপ্রেশনে চলে যায় তাদের টেনে তোলার দায়িত্ব আমাদের। আমাদের হাজবেন্ডরা যদি কোনো সমস্যায় জর্জরিত হয়ে পড়ে সেই সমস্যার থেকে টেনে তোলার দায়িত্বও কিন্তু আমাদের। তাই সংসারের যে কোনো পরিস্থিতিতে, সেটা হতে পারে ভীষণ কঠোর পরিস্থিতি, তুমি কিন্তু ডিপ্রেশন যাবে না বা ডিপ্রেসড হয়ে পড়বে না, বরং কঠোরভাবে হাজবেন্ডের কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করবে। সব সময় নিজেও পজিটিভ থাকবে আর হাজব্যান্ডকেও পজিটিভ ভাইবস দেওয়ার চেষ্টা করবে। দেখো জীবনে তো আপস অ্যান্ড ডাউন আছেই, বড় বড় বিজনেসম্যানদের মধ্যেও কিন্তু আপস অ্যান্ড ডাউন যায়। সবসময় মনে রাখবে ভালোর পর যেমন খারাপ আসে, ঠিক তেমনি খারাপের পরও কিন্তু ভালো সময় আসবেই আসবে। শুধু ওই সময়টুকু তাতে দাঁত চিপে লড়াই করতে হবে। তোমরা ভাবছো দিদি তুমি কথাগুলো কত সহজে বলে দিলে, তাই না? কিন্তু বিশ্বাস করো সহজে বলিনি, অভিজ্ঞতা দিয়ে বলছি। আমার সংসার জীবনটা 1-2 বছর বা 5-6 বছরের নয় গো, প্রায় 16 বছর অতিক্রম করে আজ আমি এখানে। এই 16 বছর আমার জীবনে প্রচুর চড়াই উতরাই প্রচুরবার এসেছে, স্টিল নাও এখনও আসে। তোমরা তো ক্যামেরার সামনেটুকু দেখো, বিহাইন্ড দ্য পিকচার যে বলি না কত কি হয়, সেইগুলো কি আর তোমাদের দেখাই বলো? তবে কি বলো তো, এখন হাজব্যান্ড না, আমার হাজব্যান্ডও কিন্তু একজন বিজনেসম্যান, ওরও কিন্তু বিজনেসে আপস অ্যান্ড ডাউন সব আসে। তবে কোনো সমস্যায় পড়লে না ও আমার কাছে এসে যখন আলোচনা করে ও একটা পজিটিভিটি ফিল করে, এটা আমি বুঝতে পারি। গোমরা মুখেও না একটু হলেও কিন্তু হাসি ফুটে ওঠে, কিছু তো পজিটিভ ভাইবস পায়। না হলে সংসার কি আর এমনি এমনি সুখের হয় বলো বন্ধু? একটা সুখের সংসারে না অনেক অ্যাডজাস্টমেন্ট, অনেক স্যাক্রিফাইস থাকে, তবেই তো তুমি সুখটা একটা আমি কোশ্চেন করছি, আমি সব ঠিক বললাম তো? একটা কোশ্চেন করছি। দেখো আমার এই তুলসী গাছটা কতটা বড় হয়ে গেছে, দেখো সেই কি বলবো, তারা ওদিকটা খুলি তাহলে বুঝতে পারবে। এই দেখো কতটা বড় হয়ে গেছে, দেখেছো তুলসী গাছটা? এবার আমি কি করব বলতে পারো? এত বড় তুলসী গাছটা ঘরে রাখতে পারবো না, মানে এইভাবে রাখা যাবে না, তো ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তো এইটাকে যদি আমি কেটে দিই কোনো অসুবিধা আছে? মানে তুলসী গাছ কি কাটা যায়? প্লিজ আমাকে একটু কমেন্টে বলো না গো, আমি তো সব কিছু জানি না, সবাই তো সব কিছু জানে না, তাই জিজ্ঞাসা করছি। কারণ এইখান থেকে যদি কেটে দিই, একটু যদি ছেটে দিই ওপরটা, তাহলে মনে হয় একটু সুন্দর লাগবে দেখতে। দেখেছো কত বড় আমার তুলসী গাছটা হয়ে গেছে, রাখাটাই সমস্যা হয়ে যাচ্ছে জানো। বাইরে থাকলে অসুবিধা নেই, যেহেতু আমার এটা মানে কি বলবো ঠাকুর ঘরে থাকে জানলার সামনে, তো এই হচ্ছে ব্যাপার। তুলসী গাছের আবার শুনেছি তুলসী গাছের গ্রোথ মানে এরকম যদি ভালো হয় সেটা অত্যন্ত শুভ, এটা আমি শুনেছি। তাই না ভয় ভয় আমি কাটতে চাইছি না, জানো তো? প্লিজ আমাকে একটু কমেন্ট করলে খুব তাড়াতাড়ি একটু জানিও তোমরা যারা জানো।
চলো এবার আমি গোপুসোনাকে তুলি। লাইট নেই, অন্ধকারের মধ্যেই করতে হবে জানো। একবার ইউজ করে দেখতে পারো, এত সুন্দর কিচেন পরিষ্কার হয়, কিচেনের ওয়াল টল বলো এত ভালো। আমি তো খুঁজছিলাম এইগুলো, পাইনি। আমি তো অন্যরকম ইউজ করতাম, কিন্তু এইগুলো পেয়ে আমি এত খুশি এত খুশি, আমি তো সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। আর দুটো নিয়েছে 79। আমাদের এদিকটা পাওয়া যায় না, ওই আমাদের ওই দিকটা মানে আর একটা জায়গায় গেলে তবে এগুলো পাওয়া যায়, অনেকটা দূরে যেতে হয়, আমাদের সামনাসামনি পাওয়া যায় না। তো একটা ডার্ক কালারের সেট, তোমাকে সেই যা যা কালার থাকবে সেটাই তোমায় নিতে হবে। তো তোমাদের একবার সামনে থেকে একদম দেখিয়ে দিলাম, যাতে তোমরা ইউজ করতে পারো বা কিনতে পারো বা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো, বুঝলে বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 10:30। আমার কিন্তু অফ ক্যামেরায় সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মানে আমি 3টে ঘর মানে ডাস্টিং ক্লিনিং করেছি, বাইরে সব করা হয়ে গেছে, কাচাকুচি করে ছাদে দেওয়া হয়ে গেছে। আর মা করছে টিফিন, আমি এই পাশটা করছি আর মা গেছে টিফিন করতে। তো চলো তোমাদের দেখাই আজকে আমাদের কি টিফিন হয়েছে। আর আমি আর মা বোন বসে একটু গল্প করছিলাম, মাই বললো তোরা একটু গল্প কর, কারণ ও আজকে চলে যাবে, আমি টিফিনটা করছি। তো চলো একবার ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাই আমাদের আজকে মর্নিংয়ে ব্রেকফাস্ট কি হলো, চলো। আর ঘরদোর তো পুরো অন্ধকার, কি দেখাবো বলো, কিছুই দেখানোর নেই, যেন দেখাতেও পারছি না, আমার নিজের লজ্জা করছে। তো মা কিন্তু রান্নাঘরে, মা কি করছো আজকে টিফিনে? এখানে পরোটা, কিন্তু সাদা আলুর তরকারি, এই যেখানে পরোটা বেলা, আর এই যে আর ওখানেও অলরেডি হয়ে এসছে। সবাই আজকে আমরা এই ব্রেকফাস্ট খাবো। আমরা কিন্তু তোমরা দেখো, আমরা যারা ব্লগ দেখো, আমরা এইসব ব্রেকফাস্ট করিই না, কিন্তু বোন আসলে তখন একটু খেতে ইচ্ছা করে। আর এই দেখো গরম গরম ধোয়া ওঠা সাদা আলুর চচ্চড়ি, এটা আমাদের খুব প্রিয়। তা চলো বন্ধুরা দেখো, আমি অফ ক্যামেরায় কিন্তু এই যে মুরগির মাংস, কারণ বাচ্চারা খাসির মাংস একদম খেতে চায় না, তো মুরগির মাংস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, নুন লেবু আর হলুদের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর গোলমরিচ দিয়েছি। ঠিক আছে, গোলমরিচ দিয়ে করবে, ম্যারিনেট করে খুব ভালো লাগে। আর এখানে ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমার সিঙ্কের অবস্থাটা শুধু দেখো, আমি এখনো মেঝে উঠতে পারিনি, দেখেই আমার কেমন মানে হচ্ছে শরীরের মধ্যে। তো এইটাকে এখন মাজবো, তারপরে সব কাজ করব। আর মা ওখানে বসে আছে, মা বসে ওখানে কাঁকরোল আর আলু পেঁয়াজ এগুলো সব কেটে দিচ্ছে। তো চলো তাহলে চল এটা করি। দেখছো তো বন্ধুরা বাইরে থেকে কেমন ঘ্যারঘ্যারানি সাউন্ড আসছে, তার মধ্যে লোডশেডিং, বৃষ্টি পড়ছে, চারদিকে অন্ধকার, জামা কাপড় ঝুলঝুল করছে, কি যে বিধি বিচ্ছিরি অবস্থা। তার মধ্যেও চেষ্টা করছি একটু ভিডিও করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে। বোন এসছে ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে শেয়ার করতে। আসলে কি জানো তো, কোনো বাধা মনে হবে না যদি তোমার মধ্যে পজিটিভ শক্তি থাকে আর তোমার মনের জোর থাকে, আর কিছুই না। তো চলো এখানে দেখো আমাদের ব্রেকফাস্ট কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে, আর এইবারে আমি রান্না করতে যাব। তো এখন সে রেডি যাচ্ছে এই যে কালকে আমরা যে শপিং করেছিলাম সেই শপিংয়ের জামা চেঞ্জ করতে, আমার মেয়ের জামাটা চেঞ্জ করতে যাচ্ছে। কারণ হচ্ছে তোমার ওর জামাটা ছোট হয়েছে, ওই জন্য চেঞ্জ করে অন্য জামা নিয়ে আসবে। আর ওয়েদার যা খারাপ দেখো, জামা কাপড় কোথায় মেলে মেলে শোকাচ্ছি দেখো। এই ছাতা নিয়ে যা, বৃষ্টি আসছে, আবার আকাশ কালো করে এসছে। চলো এনে সব মনে করে আনবে, কি জানো দুটো মনে করে হ্যাঁ ছাতাটা নিয়ে যা, সাবধানে যাবি আর ভিডিও কল করবি। তো এদিকে আজকে বোন বিকেলে চলে যাবে, জানো তো বন্ধুরা, মনটা খুব খারাপ। এই যে দুদিনের জন্য আসে, আর দুদিন কত মজা করে দিনটা কেটে যায়, তারপর যখন চলে যায় না, আবার ঘর দোর পুরো শূন্য হয়ে যায়। আর ও যেহেতু বাজারে গেছে, ততক্ষণ ভাবলাম আমি চট করে আমি রান্নাটা সেরে নিই। তেলটা একটু বেশি পড়ে গেছিলো, তেলটা তুলে রেখে দিলাম। এটা ওই যে কাঁকরোলের তরকারি করব, সেই কাঁকরোলের তরকারির মধ্যে দিয়ে দেবো। আর একদম হালকা করে কাঁকরোলের তরকারি করছি, একটু জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আর এই যে কাঁকরোলটা আলুটাকে ভালো করে ভেজে তারপর মাছের মাথাটা দেব। বন্ধুরা এই তো একদম চিকেনের লাল লাল ঝোল এখানে মোটামুটি হচ্ছে, ফুটছে, আর একটু হলেই নামানো যাবে।
আর চলো ওখানে কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। দেখো ওখানে তো ভাত রয়েছে, আর এখানে এই যে আলু দিয়ে কাঁকরোল দিয়ে মাছের মাথা চচ্চড়ি, একদম মাথা মাথা। এখানে ইলিশ মাছের ঝাল রয়েছে, কুমড়ো দিয়ে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে, একদম সর্ষে পোস্ত বাদ দিয়ে। আর এখানে রয়েছে আলাদা করে তোলা রয়েছে বোনের জন্য। চলো তো এই তো বন্ধুরা আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন তো আর পুজো তোমাদের সাথে শেয়ার করতেই পারছি না, কারণ ওই যে বললাম খুব তাড়াতাড়ি মানে দেরি হয়ে যাচ্ছে জানো তো। আর এই দেখো আমার সিংহাসনটা দেখো, দারুণ যে লাগছে আমার সিংহাসনটা, ভর্তি ভর্তি ফুল। এই দেখো লাল জবাটা দেখো মায়ের পায়ে। চলো ঠাকুর খাক এবার। এই একটু দেখো তো কি এসেছে। ওকে এসেছে হ্যাঁ দাঁড়াও দিচ্ছে মা, আগে ভাতটা দেখে পিলু ভাত ঠিক আছে। দেখো আমি এখানে খাবারগুলো বেড়ে দিচ্ছি, বোনকে বলছি যে ওদের বাচ্চাদের খাবারগুলো দিয়া। বুঝতেই পারো আমার ডাইনিং টেবিলটা খুব ছোট, সবাই মিলে তো একসাথে খেতে পারি না, আর নিচেও সবাই মিলে একসাথে বসারও জায়গা নেই। তো বাচ্চা দুটোকে আমি বেডরুমে দিলাম, কারণ আমার মেয়ে তো জানো ও বেডরুমেই বরাবর খেয়ে থাকে। তো ওর সাথে পিকুকেও দিয়ে দিলাম, ওরা দুজনে বেডরুমে খেয়ে নেবে, হাজব্যান্ড ডাইনিং টেবিলে খেয়ে নেবে, আমি বোন মা তিনজনে নিচে বসে আরাম করে তারপরে ভাতটা খাবো। তোমার কি অনেক দেরি মা? ঠিক আছে মামা তুমি আর মাংস নেবে? মা তাই নিয়ে যাচ্ছে এটা। মা তোমার দেরি হবে না তো? ঠিক আছে দিচ্ছি তাই। কেন ঝোল নাও, আর কি ঝোল দেবো? চলো খেয়ে নাও, ভালো মেয়ে মতো। দেখি কে ফার্স্ট হয়। কত সাজুগুজু হচ্ছে এখানে। আস্তে 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 মুছো মা, আস্তে আস্তে মুছো। এই বেটা মাথা উঠা এ এটা ভিডিও যদি তুমি করেছো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5:45 আর আমার বোন পুরো রেডি। চল আমি আছি, চল। ও বিকু শোনা তুমি আবার কবে আসবে বলো? মোবাইল দিছি মোবাইল দিছি কিছু মনে করি তো সব মনে করে। ফোনটা বাজছে। আর পুরো সময় আসবে তো? ওষুধ নিয়েছিস? ওষুধগুলো গাড়ি চলে এসেছে, সব ওষুধ তো নিয়েছিস, সব কিছু নিয়েছিস, ভালো করে দেখ বই খাতা। ওই কথাটাই মেন, আমার অন্য কিছু কাজে অসুবিধা নেই। সেটাই পরীক্ষা তো না, দেখে নে একবার ভালো করে সব ঘরটা চেক করে নে। সব নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ চল আর কি আর চলো গাড়ি এসে দাঁড়িয়েছিল এখানে। চলো হ্যাঁ সারাদিনের পর বিকেল 5:30টায় সূর্যি মামার ওঠার সময় হলো। কি পরিমাণে রোদ দেখেছো, এটা যদি সকালে থাকতো কত ভালো হতো। যাই হোক বন্ধুরা, আজকে হয়তো খুব তাড়াতাড়ি আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আসলে খুব তাড়াতাড়ি না বললে না আমি একটা ভিডিওর মধ্যে সব কিছু কভার আপ করতে পারতাম না, সব কিছু তোমাদের বলে বোঝাতে পারতাম না, কিছু না কিছু স্কিপ হয়ে যেত। তো চলো ভিডিওটা আজকে এইটুকুই রাখছি, টাটা।